শিক্ষার্থীদের মান যদি খারাপ হয়, শিক্ষকদের গবেষণার মান যদি খারাপ হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন কোনো বিশ্ববিদ্যালয়েরই সুনাম থাকবে না। বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রেই যে বিশ্বের সাথে সম্পর্কিত তাই না, এই বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিং এর কারণেও সারা বিশ্বের সাথে নানাভাবে সম্পর্কিত। সুতরাং এই যে নানাভাবে আমরা বিশ্বের সাথে সম্পর্কিত হয়েছি, সেই সম্পর্ক যে সবসময় ভালো জিনিস নিয়ে আসে তা তো আর না। আপনি জানালা খুলে রাখলে তার সাথে বাতাসের সাথে সাথে ধুলাও আসে, ময়লাও আসে, চিৎকার চেঁচামেচিও আসে। এই সমস্ত কিছুকেই কিন্তু আমাদেরকে ডিল করতে হবে, এবং এই ডিল করার জন্য আমরা কিছু প্রস্তাব আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এবং এই প্রস্তাবগুলো উপস্থাপন করব যে সেটা মূলত মানে একটা সামগ্রিক উপস্থাপন, সামগ্রিকভাবে শিক্ষাঙ্গনে যা করা প্রয়োজন কিংবা পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যা করা প্রয়োজন বলে আমরা মনে করি, সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো। তার আগে একটা জিনিস একটু শুধু বলে নিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সুনাম, তা সবচাইতে গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে বা উৎস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা। শিক্ষার্থীদের মান যদি খারাপ হয়, শিক্ষকদের গবেষণার মান যদি খারাপ হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন কোনো বিশ্ববিদ্যালয়েরই সুনাম থাকবে না। সুতরাং এই যে শিক্ষার্থীদের মধ্যে যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, সেই ভর্তি পরীক্ষার ব্যবস্থা, এই ব্যবস্থাটিকে পরিবর্তন করা নানান রকম প্রচেষ্টা প্রায়শই আমরা বিভিন্ন রাজনৈতিক মহল থেকে দেখতে পাই। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খুব পরিষ্কারভাবে বোঝা প্রয়োজন যে আসলে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির ন্যূনতম যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো কি হওয়া উচিত। আমার মনে হয় আপনাদের রাজনীতির একটি অন্যতম জায়গা এখানে হওয়া উচিত। এখানে ভর্তি পরীক্ষার নিয়ম নিয়ে দুদিন পর পর নানান রকম নতুন নতুন কারবার করা হয়। এর ফলে যেটা হয় যে তার আগের 12 বছরে যে পড়ালেখা করে আসেন তার যে একটা ফোকাস বা একটা যে অ্যাটেনশন যেখানে যাওয়ার কথা, সেখানে যাওয়াটা একভাবে ছাত্ররা রেডি হয়, আরেকভাবে পরীক্ষায় এসে উপস্থিত হয়। এই জায়গাতে আমাদের মেজর স্ট্রাকচারাল পরিবর্তন করা প্রয়োজন, এবং সেই পরিবর্তনটা হতে হবে সুদূর প্রসারী এবং অনেক দিন ধরে। হঠাৎ আজকে মনে হলো কালকে পরীক্ষা পদ্ধতি বদলে ফেললাম, এটা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ একটা অসমস্যাজনক ঘটনা হিসেবে আসবে সামনে। এটাকে করতে দেওয়া যাবে না।